জুলাই মাস আসলে আর কত মায়ের বুক খালি হইব। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিও বানানো কোনো মন মানসিকতাই ছিল না। তারপর আগের ভিডিও ট্রিয়া করলাম, মানে গতকালকে থেকে মাইলস্টোনে, উত্তরা মাইলস্টোনে যেই দুর্ঘটনা ঘটছে আমার শুনে এত খারাপ লাগতেছে। আমার মনে হয় আমার শুনে খারাপ লাগে না, বাংলাদেশে যত যেখানে পৃথিবীতে যত লোক আছে যারাই শুনছে তাদের মনে করেন হাজারের মতন একটাই লাগছে। আর আমাদের তো রাত্রে ঘুমই হয় না, আল্লাহ মাফ করুক। যাদের সন্তান তারা কিভাবে থাকতেছে, কি করতেছে, আমি যে চোখের পানি আইসে পড়ে এরকম ভিডিও দেখছি যে কালকে থেকে। মানে আসলে গতবারও জুলাই মাসে কলম এরকম দুর্ঘটনাই ঘটছে, অনেক স্টুডেন্টদের প্রাণ গেছে দেশের রাজনীতির কারণে। যাই হোক, যেটাই হোক, ওটা তো আল্লাহ যা মাফ করছে যেভাবেই হোক। আর এই বছর কী থেকে কী হয়ে গেল, আল্লাহ তুমি মাফ করো সবাইরে, আল্লাহ তুমি ভেস্তে নসিব করো। যারা মারা গেছে নিষ্পাপ শিশু, আল্লাহ ওরা তো ভেস্তে নসিব করবেই, কারণ ওরা তো কোনো অন্যায় না। নিষ্পাপ শিশুটি কিভাবে প্রাণ হারালো, মানে কালকে ভিডিও করার মন মানসিকতা আমার কাছে নাই যে কি বলবো। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরা তৌফিক দান করো। যারা এখন অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ যে হাসপাতালে যে বাচ্চাটি অসুস্থ, বাচ্চা, টিচার, স্টুডেন্টের গার্ডিয়ানরা যা সবাই এত অসুস্থ, মানে আল্লাহ তুমি যেভাবে হোক। আর এত খারাপ লাগতেছে, সামান্য আমরা একটু রান্না করতে আসলে একটু তেল ছিটা লাগলে একটু হাতে কি জলে সারাটা দিন মানে অস্থির লাগে কেমন চলতে। আর যখন বের হয়েছে বাচ্চাগুলো শুধু উপরে চামড়া পুইরা, মানে কিছু ভিডিও দেখছি, মানে আমার চোখের পানি আমি রাখতে পারি নাই, এই অবস্থা। আল্লাহ কীভাবে, আল্লাহ এটা হলো আল্লাহ। আর এটা কিছু দোষও আছে আমাদের বাংলাদেশে, কারণ যেহেতু স্কুল চলাকালীন প্রশিক্ষণ দেওয়াটাই ঠিক হয় নাই। কারণ এটা আগে পরে দিতে পারতো, হয়তো ওরা বিকালে দিত যখন স্কুল টাইম না থাকতো, কি অন্য সময় দিতে পারতো, কি অন্য মাঠে দিতে পারতো। একটা সাইডে এত বড় একটা স্কুল কলেজ, এই মাইলস্টোন স্কুলের পাশে যে প্রশিক্ষণটা দেওয়া আমার মনে হয় না ঠিক হয়েছে। এইটা যদি না দিত তাহলে তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। আর এই যে দেখেন সকালবেলা নাস্তা কইরা বাচ্চাদের রেডি করে, আর বাচ্চারা বলবে না যে আম্মু রেডি করে দাও, বাবা ওঠো ঘুমে থেকে। মানে কি বলবো, আজকে আমার ভিডিওতে কোনো মানে কথাই আসতেছে না, আমি ভিডিও ভয়েস দিয়ে আর আমার চোখের পানি পড়তেছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো, আল্লাহ তুমি সবাইকে মাফ করো। আল্লাহ তুমি যে এখন আহত আছে, অসুস্থ আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। আর কোনো প্রাণ জানি না যায়, যারা আছে সবাই জানি সুস্থ হয়ে বাচ্চা থাকতে পারে। আর যারা মারা গেছে আল্লাহ তুমি সবাইকে বেহেশত নসিব করো, আল্লাহ তুমি সবভাবেই রক্ষা করো। আল্লাহ তুমি এরকম দুর্ঘটনা আর কখনোই ঘটায়ও না। মানে এটা কি বলবো আজকে ভিডিওতে, মানে ভয়েসে আমার কি বলার, আসলে প্রত্যেকটা মানুষের মুখেই মনে হয় আজকে কোনো কথাই আসে না এরকম। আর যখন এই টিভি দেখি, মোবাইল দেখি, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় এই ভিডিও যখন দেখি চোখের পানি আর রাখতে পারি না। গতকালকে রাত্রে আমার কোনো ঘুমই ছিল না। সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহু আমিন।